সাবস্ক্রাইব ও বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকুন। দয়াল নবীজি আমার ও দয়াল নবীজি আমার মদিনারি কথা কইতে ফাটিয়া রে ফাটিয়া কান্দে মায়ে বাসা কুলে লইয়া মদিনারি কথা কইতে যাই গাড়ি দয় ফাটিয়া রে ফাটিয়া কান্দে গো মায়া গোর কুলে লইয়া গো ভাবিয়ারো ঘরে পয়দা হইল এ বিদায় নদীর বংশ ধ্বংস করল গো প্রাণের ভাই মা ফাতে মা হযরত আলী দিনের মস্ত ভাই এনতে কালো হওয়ার পরে রইল এমাম দুটি ভাই হাসানকে মারিল রে ভাই জহর খাওয়াইয়া হুসেন মর্দ রইল একটু তামাম জুড়িয়া তামাম মদিনায় হুসেন একজন গেল রইয়া হাসেনের এক সন্তান ছিল কাসেম নাম দিয়া সুযোগ পাইয়া গো পুরাত নদী দিল বন্ধ করে 700 বোমে টিলে পড়িয়াছেন বিপদে সীমার ভিতরে গো তাদেরকে রাখিলেন ধরিয়া নিরুপায় হইয়া গো হুসেন রইয়াছেন বসিয়া পানি পানি কইরা গো সবাই হইল হাহাকার পানি সারা মৃত্যু বুঝি হইবে সবার ছাগল মোষ দুম্বা যত হইল গো বেকার পানি দিনে কিমার মধ্যে পড়লেন হাহাকার নারী লোকের স্তনের দুব্ব দিয়াছে শুকাই কোলের শিশু দুধ না পাইয়া করে হায় রে হায় সবাই বলে কি হইবে যাব বুঝি
ফুলেরই কাছে গিয়া কান্দিয়া জানাই, কোথায় আছেন প্রাণের স্বামী গো, দুঃখ বুঝেন নাই। আমারও যে স্তনের দুধ গিয়াছে শুকাই, দুধের লাগিয়া গো আমার আজগর মহিরা যায়। ফুলেরই আজগর গো আমার যাবে কি মরিয়া, আমারও যে স্তনের দুধ গিয়াছে শুকাইয়া। হোসেন বলে ও গো বানু তোমারে জানাই, এই মুহূর্তে কি করিব বলো চাইয়া মায়। পুরাত নদী বন্ধ রাখছে কম যাতে বিদায়, এই কথা শুনিয়া বানু কান্দিয়া জানায়, শুনেন আমার প্রাণের গোস্বামী আপনাকে দেই কইয়া, পুরাত নদী বিদায় যে রাখছে বন্ধ কইরা। আমার সঙ্গে আপনার সঙ্গে এজিদার দুশ্মনী লইয়াছে, ফুলের বাচ্চার সঙ্গে তাহার কি শত্রুতায় আছে। ফুলের বাচ্চার সঙ্গে কারো দুশ্মনী নাই, আজগরের ফুলে কইরা ফুরাত জানিয়া যায়। খাওয়াইয়া গো খাওয়াইয়া কান্দে মায়ে বাসা করে লইয়া গো। নবীর বংশ ধ্বংস করলো যাই, আমারে কি দিবে পানি পুরাগ তুলে যায়। বানুয়ে কইর গো স্বামী আপনাকে দেই কইয়া, না হইলে প্রাণের আজগর যাবে গো মরিয়া। আজগরের ফুলে লইয়া হুসেন মধ্য যায়, পুরাতের কাছাকাছি যখন গেলেন ভাই। এজিদার লস্করে গো দেখা খুশির সীমা নাই, সবাই তোমরা হুঁশিয়ারে থাকো এই জায়গায়। আসিতেছে হুসেন মর্দ হইলে দেখা যায়, পানি চাইলে আমরার কাছে পানি দিতাম নাই। এই কথা বলি সবাই চুপ করিয়া রইল, এই মুহূর্তে হুসেন গিয়া তথায় হাজির হইল। হুসেন বলছে ওরে ভাইজান সকলকে জানাই, থোড়া পানি দেও নাই আমার বাসাকে খাওয়াই। তিন বাসে রইয়া ঘর আমার তোমরা রে জানাই, শহর বানু স্তনের দুগ্ধ দিয়াছে শুকাই। বলে
রে এজিদার লস্কর সবাই হুসেনকে জানায় পানির লাইয়া তোমায় কবু নিষেধ করতাম নাই যতই লাগে ততই দিব হুসেন শুনো যাই এজিদার নামে আগে খাজনা দেও পাঠাই এজিদি রাজার নামে যদি খাজনা দেও পাঠাইয়া তাহলে পানির দরজা দিব রে খুলিয়া কি কইল রে আমায় বান্দির বাচ্চায় যাই বান্দির বাচ্চার নামে বুঝি দিতাম খাজনা রে পাঠাই বান্দির বাচ্চার নামে দিব বুঝি খাজনা পাঠাইয়া খাজনা দিয়া যাইতাম বলে পুরাতে ওই পানি লইয়া হুসেন পুরাতে নাই মা যায় বাম বাতে গরে রে ধরিলেন জোড়াই ডাইন হাতে লইল পানি হুসেনে তুলিয়া আজগরের মুখে পানি দিল গো উঠাইয়া সকলে যুক্তি করিয়া কোন কর্ম করলো বিষাক্ত তিমির বাইরে অমনি সাইরা দিল যখন বাই তীর চালাইল শুনেন কইয়া যায় আজগরের ওই বুকে দিয়া পিঠ পার হইয়া যায় মামা বলিয়া তিনটা ডাক মারিল চোখু দিয়া গেল আগরের ময়না পাখি গেল উড়িয়া বাসার মুখ দেখিয়া হুসেন উঠলেন কান্দিয়া কি করলে তোরা করলে কি আমায় কি করলে রে তোরা করলে কি আমায় আগরের কেনে মারলি না মাইরায় আমায় শহর বানুর বুকে থেকে আইনা ছিলাম পানির লাগিয়া মরা সন্তান কেমনে তাহার কোলে দিব তুইলা আরে ও মরা সন্তান ভানুর কোলে কেমনে দেই উঠাই কান্দিয়া কান্দিয়া তখন ধরিলেন দৌড়াই বাসারে বুকে জড়াইয়া ফুলেতে উঠিল কান্দিতে কান্দিতে তখন রওয়ানা করিল এই প্রতিশোধ নিব আমি বাইসা থাকলে যাই রণমুখী হইয়া হুসেন খিমায় চলছেন ভাই খিমার দরজায় যখন হুসেন গিয়াছে শহর বানু দেখা তখন দৌড় মারিয়া গেছে বাসাদনকে আনছে বুঝি পানি খাওয়াইয়া আমার বাসায় আমার কুলে দেও না তুলিয়া
আনছো নাকি পানি খাওয়াই বলো চাই বুঝাই হুসেনে কান্দিয়া কইল শহর বানুর খাই জনমের লাগিয়া গো বাসায় পানি চাইতো না এই বলিয়া আগরে রে খুলে দিলেন কিনা শহর বানু তুলে লইয়া করে হায় রে হায় আমার আগর কেন নড় চলে নাই কি হইছে গো বাসার বলো চাই বাঙ্গিয়া এই কথা শুনিয়া হুসেন উঠল কান্দিয়া বিষাক্ত তীর তারা দিয়াছে চালাই এজিদার লস্করের কাছে পানি চাইছিলাম যাই নিয়া যাও তোমার বাসা তুলেতে উঠাই কোথায় আমার ঢাল তলোয়ার দুলদুল গুড়া সাজাই দেওয়া মায় এই কথা শুনিয়া দুঃখীমায় একটা কারবালারি আওয়াজ কইরাছে দুলদুল গুড়ায় শুই না তখন তিন তিন ঢাকে দুলদুল গুড়া ঢালতা লাওয়ার দিল রে সাজাইয়া লাফ মারিয়া হুসেন গেল দুলদুল সওয়ার হইয়া বাতাসে মিশিয়া গো দুলদুল রওয়ানা হইয়া যায় দূরে থাইকা কাছে মানি নজর কইরা যায় কাশেম বলে চাচা দান কোথায় যাচ্ছেন চলিয়া গো চলিয়া কান্দে মায়ে বাসা বলে আরে ও কাসেম বলে চাচা জানবো কোথায় যান চলিয়া হুসেন বলে শুনো বাসা তোমারে যাই কইয়া আর নবীর বংশ ধ্বংস হইল দারুণ পানির লাগিয়া বাইবাতিদা যত আমার গেল রে মরিয়া আমার 3 মাসের বাসায় আজগর নিয়াছিলাম পানি খাওয়াই আনবার লাই এজিদার লস্করের তীরে আমার বাসা মইরা বাসার দাঁত লইতে আমি যাব কারবালাতে কাশেমে উঠিয়া তখন কইল চাচা রে বলে শুনেন গো চাচা যান আপনারে যাই কইয়াই আপনার বদলে আমি যাব কারবালায় চলিয়া আমি কাশেম জিন্দা থাকতে আপনাকে আমি যাইতে দিতাম না হুসেনে কান্দিয়া তখন করলো বর্ণনা 10 বছরের বাসা তুমি যুদ্ধে যাইও না তোমার বাবা মরবার কালে তোমায় আমার হাতে সুই পাচ্ছিলেন কি না তোমার কোনো ক্ষয়ক্ষতি হইলে যদি জিজ্ঞাসা করে আমার ভাই হিসাবের বেলায় গিয়া আমার কাছে মেরে কেন দিলা তোমার স্বইচ্ছাতে যুদ্ধে পাঠাইয়া কিবা জবাব দিব আমি ভাইয়ের কথা শুনিয়া গো শুনিয়া কান্দে মায়ে দাদু কুড়ে লইয়া গো বলে তাই হবে না আমি মানি না দুলদুলেতে
থাকতে যুদ্ধে যাইতে দিব নাই। এই কথা শুনিয়া কাশেম করে রে হায় হায়, আগাইয়া ধরলো কাশেম দুলদুলে রে যাই, আমায় লইয়া যাও রে দুলদুল কারবালা গোথায়। আমায় লইয়া যাও রে দুলদুল কারবালা গোথায়। হুসেনে শুনিয়া তখন নিচে নামলেন ভাই, দুলদুলেতে কাশেমের দেশওয়ার করিয়া, আল্লাহ আল্লাহ বলি কাশেম শুয়ার গেলেন হইয়া। আরে ও যখন দুলদুলেতে শোয়ার হইয়া কাশেম মর্দ যায়, কিছু দূরে যখন গেলেন হুসেনের মনে পইরা যায়, ভাই মরিবার কালে গেল একটা ওয়াদা করাইয়া, আমার সকিনারে কাশেমের কাছে দিতাম আমি দিয়া। আজকে কাশেম জায়গা রনে রে, যদি কাশেম শহীদ হইয়া যায় কিবা জবাব দিব আমি ভাইয়ের কাছে যাই। এই কথা ভাবিয়া হোসেন কোন কর্ম করিল, পিছে তাইকা কাশেমের এই অমনি ডাইকা কইল। শুনো রে বাবা কাশেম কথা শুনো চাই, চাষার ডাক শুনিয়া কাশেম কান্দিলেন তো তাই, যাত্রাকালে পিছে থেকে কেন ডাকলেন মুরে। হুসেনে উঠিয়া তখন কইল কাশেমেরে, তোমার বাবা মরবার কালে গেল ওয়াদা করাইয়াই, আমার সকিনারে তোমার কাছে দিতাম আমি বিয়া। না জানি তোমার ভাগ্যে কি রইয়াছে আমি জানি না, সকিনার বিয়ার কলমায় আদায় করে তারপরে তুমি রন করিতে যাইবা রে কিনা। এই কথা শুনিয়া কাশেম কান্দিয়া কান্দিয়া আস্তে আস্তে চাচার কাছে গিয়াছেন চলিয়া, চাচা ভাতিজা দুইজন মিলিয়া গিয়াছেন খিমায়। হায়রে বিয়ার বাদ্য তৎক্ষণাতে দিয়াছেন লাগাই, সকিনারও বিয়ার কলমা যখন দিল রে পড়াইয়া, সেখান থেকে উল্টারে কাশে মুটিল কান্দিয়া। আরে সেখান থেকে উঠিয়া কাশেম কান্দি কান্দি যায় মায়ের কাছে গিয়া, তখন সালাম ও জানাই, বিদায় দেন মাগো আমি যাইতাম কারবালায়। মায়ে এই কথা শুনিয়া দোয়া করলেন যাই, এক মায়ের এক পুত্র রে বাসা নির্দন, কেমনে তোমায় দিতাম রে বিদায়, কান্দে আমার মন। আমার নবীর বংশ ধ্বংস হইল রে কাশেম দারুণ পানির লাগিয়া, তোমার বাপ মইল ভাই মইল পানি না পাইয়া। বাপ ভাইয়ের দাঁত যদি লইতে পারো যাই, তাহলে সার্থক জনম তোরে আমি উদরে দিছি খাই। এই বলিয়া কাশেম যখন মায়ের থেকে গেল বিদায় হইয়া, চাচার কাছে যাইয়া তখন কইলেন কান্দিয়া, বলে বিদায় দেন চাচা আমি যাইতাম কারবালায়। বলে তোমার শাশির থেকে যাইয়া আগে বিদায় আনো চাই। শাশির কাছে যাইয়া যখন বিদায় মাঙ্গিল, গায়েতে হাত বুলাই দিয়া তখন কাশেমের কইল, শুনো বাবা কাশেম আলী তোমারে যাই কইয়া, আমি তোমার বিদায় মালিক নয় রে বাবা, যাই ওরে বুঝিয়া, এক কথায় শত কথা নিবারে বুঝিয়া, আগে সকিনারও কাছে যাইয়া তুমি বিদায় চাও না গিয়া। সকিনার কথা শুনিয়া উঠল কাশেম কান্দিয়া গো কান্দিয়া, কান্দে মায়ে আজগর কোনে ধরা গো। সকিনারও কাছে কাশেম কান্দি কান্দি যায়, বিদায় দেও বিদায় দেও আমায়, কারবালাতে যুদ্ধ করতে
যাই চলিয়া, বাপ ভাই মরল গো দারুণ পানির লাগিয়া। প্রতিশোধ লইব আমি গিয়া কারবালায়, এই কথা শুনিয়া গো কান্দে সতী নারী বিবি সখিনায়। সখিনায় কান্দিয়া কইল প্রাণের স্বামী খাই, এই যে মাত্র করলেন শাদি দেরি হইল নাই। হাতে রইল হাতের কান্দন মাথায় চেহারা, বাসি দিয়া না সারাইতে যাইতে চাইতে ইয়ারা। কাশেম বলে তোমায় আমি মিনতি জানাই, বুদ্ধে যাইতে আমায় চাইল নিষেধ কইল নাই। সখিনায় কয় স্বামী দণ্ড আপনাকে যাই কইয়া, আজকের দিনটা বারণ রাখিল কালকা যাম চলিয়া। স্বপনে কুস্বপন দেখি আপনারে যাই বলিয়া গো বলিয়া, কান্দে মায়ে আজগর বলে লইয়া গো। কথা কইতে হৃদয় যায় মুর পাটিয়া গো পাটিয়া, কান্দে মায়ে আজগর কোলে লইয়া গো। যুদ্ধে যাবেন নাই, কুস্বপন দেখা শিখ স্বামী ঘুমের মধ্যে গিয়া, আগামী দিন যুদ্ধে আপনি যাবেন চলিয়া। এই কথা শুনিয়া কাশেম উঠলেন তথায় কান্দিয়া গো কান্দিয়া, কান্দে মায়ে আজগর কোলে লইয়া গো। কারবালা থেকে আসেন কি বা নাহি আসেন আমি জানি না, অবাগিনী কি বা গতি ভাঙ্গিয়া বলেন না। যাবেন যখন যুদ্ধ করতে আপনাকে জানাই, কিঞ্চিত মাত্র সময় দিল
হইলে শরবত দিতাম যাই, এক গ্লাস শরবত পান খাওয়াইতাম আপনারে, তা হইলে তয় বাগিনীর মনে শান্তি পাবে। পান শরবতের কথা যখন কাশেমে শুনিল, হাসি মুখে সকিনারে হুকুম তো তাই দিল। পান শরবত করতে গিয়ে একটু দেরি হইলেন ভাই, কাশেমের ওই দেরি দেখা গেলেন তাহার মায়, দুইটা তোরে উদরেতে আমি দিলাম খাই। বাপ ভাইয়ের কথা বুঝি ভুলা গেলা নতুন বধূ পাই। বাপ মইল ভাইও মইল শুধু পানির লাগিয়া রে লাগিয়া, কান্দে মায়ে বাসা করে ভুয়া রে। কাশেম সকিনা থেকে বিদায় লইয়া দুলদুলে সওয়ার হইল, বাতাসে মিশিয়ারে দুলদুল রওয়ানা হইয়া যায়। ডাকিয়া ডাকিয়া কইল বিবি সকিনায়, দোয়া কইর সকিনা তোমারে দেই কইয়া, হায়াত থাকিলে আমি আসিব ফিরিয়া, আর যদি না আসতে পারি গো সকিনা, হিসাবের দিন আমার দেখা তুমি পাইবা গো কিনা। এই বলিয়া কাশেম হায়রে গেলেন কারবালায়, পিছে পিছে যাইয়া রে হুসেন তামসা দেখেন ভাই। এজিদার লস্করে বলে কাশেমকে দেখিয়া, আরে 10 বছরের বাচ্চায় আইলো রে একজন যুদ্ধেরও লাগিয়া। এজিদার লস্করে বলে ওরে বাসা তোমারে জানাই, মৌতেরও ভয় থাকিলে তোমার মায়ের বুকে তুমি তীরে যাও না চাই। এই কথা শুনিয়া রে কাশেম জ্বলিয়া উঠিল, আর এই ছাগলের পালের মধ্যে যেমন বাঘে দাপট দিল। ভাইরে কলার বাগিচা যেমন হাতিয়ে লুটায়, দুই হাতে তলোয়ার দইরাই এমন কাটে ভাই। লহুতে ভাই কারবালার মাঠ ভাসিয়া চলিল, পানির পিপাসার কাশেম কাতর হইয়া গেল। পিছন দিকে দৌড় মারিয়া চাচাকে দেখতে পায়, চাচার কাছে যাইয়া কাশেম পানি চাইল ভাই। চাচায় বলে নাই রে পানি দিব কোথা হইতে, আমার জিব্বা খানি বাবা খাও না চুষে চুষে। হুসেনেরই জিব্বা চুষে কাশে মতো খায়, কিঞ্চিত মাত্র পানির পিপাস বারণ হইলেন ভাই। ঝাপাইয়া পড়িলেন আবার কারবালাতে গিয়া, কত মারে কত কাটে কে যাবে লেখিয়া। অবশেষে পানির লাইগা কাতর হইল ভাই, এক জায়গাতে বৈশা গেল কাশেম মতো ঠায়। জামা কাপড় খুলল কাশেম হাওয়ার লাগিয়া, সুযোগ পাইয়া দুষ্ট কাপের তীর দিলেন চালাইয়া। বিষাক্ত ভাই তীরের বিষে পড়ল কাশেম ঢলিয়া গো ঢলিয়া, কান্দে মায়ে বাসা করে লইয়া গো।
গলায় ধরিল আল্লাহ বলে যাও রে জিব্রাইল তোরা করিয়া কাশেমের ওই চোখের পানি আনো তুলিয়া এই পানিরও দরকার আছে হিসাবের বেলায় সকিনা রেশকের আগুনে জ্বালাইবে আমায় চোখের পানি দিলের আগুন যাবে নিবিয়া নসে আরশ কুরসি লৌহ কলম যাবে রে জ্বলিয়া জিবরাইলে চোখের পানি নিয়াছে লুটাই কাশেমের ময়না পাখি উইরা গেল রে ভাই ঘুমের ঘরে স্বপ্ন দেখে বিবি সকিনায় নাকের বেশার সকিনার ওই চুরি হইয়া যায় হঠাৎ চিল্লাই সকিনায় জাগিয়া উঠিল কি হইল বলি কান্দিতে লাগিল সকলে দৌড়াইয়া গেল সকিনার ঠাই কি হইছে গো বিবি বলো যাই বুঝাই সকিনায় তো শুনো তোমরা দুঃখের বাণী যাই আমারও নাকের বেশার চুরে লইয়া যায় স্বামী দন কারবালাতে রণ করিতে যায় না জানি কি হইল স্বামীর করি কি পাই এই বলিয়া বিবি যখন কান্দিতে লাগিল একে একে সবাই গিয়া তারে বুঝাই কইল গরমেরই দুষে বায়ু গেছে খারাপ হইয়া কত জনে ঘুমের মধ্যে যায় স্বপ্ন দেখা ধৈর্য ধর সকিনা গো তোমারে জানাই একটু পরে কাশেম আলী ফিরাই আসবে যাই এমন কথা কইতে কইতে কি হইল ভাই ঢাল তলোয়ার জামা কাপড় দুলদুল গুড়াই লইয়াছে কামরাই সেইখান থেকে লইয়া দুলদুল খিমাতে চলিল দরজাতে আইসা দুলদুল পিনপিন কইরা ডাকলো আরে সৌকিনায় আওয়াজ পাইয়া দমারিলেন ভাই এক হাতে আবের পাঙ্গা বিবি সকিনায় আরেক হাতে শরবত নিয়া দাঁড়াইয়া রইল যুদ্ধ কইরা প্রাণের স্বামী ফিরিয়া আসিল এমন সময় আইসা গো দুলদুল সামনে হাজির হইল দুলদুলের চোখের পানি বাই মুখ বাসিয়া চলল তাই দেখিয়া কান্দি কান্দি বলছে সকিনা আয় হায় রে দুলদুল তুমি দুঃখ বুঝলে না কি হইছে দুলদুল বলায় আমায় ভাঙ্গিয়া রে ভাঙ্গিয়া কান্দে মায়ে আজগর কোলে লইয়া গো তুমি সত্য কইরা বলো না রে দুলদুল সত্য কইরা বলো না কারে দিলা পৃষ্ঠের সোয়ার আমায় তুমি বলো না আয় হায় রে সোনার মদিনা সকিনায় কান্দিয়া বলছেন দুলদুলের ঠাই আমার স্বামী দিছ কার তুমি বলো না বুঝাই রে আয় হায় রে সোনার মদিনায়
আর শুধু জামা জোড়া পাই, দুলদুল জামা জোড়া পাই। কথা শুনি আর দুলদুল চোখের পানি সারলো, কাশে মালি শহীদ হইল, ইশারায় বুঝাইল রে আহারে সোনার মদিনা। কান্দিয়া বিবি সকিনায় ফরিয়াদ করলো পাকে সাইরা বানা, আরে বাসি বিয়া না হইতে আমার স্বামী বুঝি তুমি নীলা রে কিনা। আমারও এসকেরি আগুন রইল রে জ্বলিয়া, এই আগুন তোমার কাছে একদিন আমি দিব রে জ্বালাইয়া। ঘুরিয়া পড়িল যখন বিবি সকিনায় সকলে দরিয়া তারে তখন খিমায় লইয়া যায়। হুসেনে শুনিয়া কইল আরে তোমরা আর দেরি কইরো নাই, দুলদুল গুড়া ডাল তলোয়ার সাজাই দেও আমায়। সকলে ভাই ডাল তলোয়ার দুলদুলের পিঠে আনি সাজাইয়া রাখিল, লাভ মারিয়া কাশেমর দোষ, কাশেমের পরিবর্তে হুসেন মোর দোষ আর হইয়া গেল। আরে হোসেনে ভাই দুলদুলের সওয়ার হইয়া বাতাসের সঙ্গে মিশিয়া চইলা যায়, বাঘের মতো ঝাঁপ মারিয়া পড়লেন কারবালায়। কারবালাতে গিয়া হুসেন উঠল তখন হাঁকিয়া গো হাঁকিয়া, কান্দে মায়ে আজগর করে লইয়া রে। ভাইরে হাতিয়ে লুটায়, কত মারে কত কাটে লেখা ঝুঁকা নাই, দুলদুলে কামলাইয়া কত সৈন্য মারে ভাই, লাঠি দিয়া দুলদুল ঘুরায় কত মারিল, তামাম কারবালা রে ভাই উদাম হইয়া রইল। কেউ রইল মরার মতো হিংসা ধরিয়া, কেউ গেল জানের ভয়ে কারবালা সারিয়া, কেউ গেল ভাই জানের ভয়ে কারবালা সারিয়া। সুযোগ পাইয়া কাশ এজিদের শূন্য দিয়াছে লুকাইয়া, পানির পিপাসায় হুসেন গেল কাতর হইয়া, পোড়াতে নামিল পানি খাওয়ার লাগিয়া, দুই হাতে লইল পানি হুসেন তো খায়, মুখের কাছে নিয়া হুসেন করে হায় হায়, নবীর বংশ ধ্বংস হইল পানির লাগিয়া, সেই পানি একলা কেমনে যাব রে খায়া। একদিন যদি জিজ্ঞাস করে নানা মোস্তফায়, সকলকে সারিয়া পানি কেমনে খাইলা যায়, কি জবাব দিব আমি নানার সামনে দাঁড়াইয়া গো দাঁড়াইয়া, কান্দে মায়ে আসবো গোদিন। উপরে চইলা যায়,
আবার গিয়া যুদ্ধ করে দস্ত কারবালায় পানির পিপাসায় কাতর চলতে পারে নাই। এমন সময় কি হইল শুনেন প্রাণের ভাই, আল্লাহর কলম কোনদিন রোধ করা যায় নাই। জামা জোড়া খুইলা হুসেন বসলেন এক জায়গায়, দুষ্ট সিংহর সুযোগ পাইয়া কি করলেন তারা ভাই, এ দিদার লস্করে কি করিলেন ভাই, বিষাক্ত তীর এমন ভাবে দিয়াছেন চালাই, হুসেনের গর্দানে তীর গেল রে বিন্দিয়া, আহা আহা কইরা হুসেন পড়লো ডলিয়া, রক্ত যাইতে যাইতে হুসেন কাতর হইয়া যায়, লম্বা হইয়া হুসেন হায়রে শুইয়া রইলেন ভাই। এ বিদায় ঘোষণা করলো সকলকে ডাকিয়া, হুসেনের শিরজে আনিবে আমি গেলাম কইয়া, লক্ষ টাকা দিব বকশি বলছি এই জায়গায়, রাজত্বীর কিছু অংশ দিব যে তাহায়। দুষ্ট সিংহর শুনা তখন করে হায় রে হায়, কিভাবে হুসেনের মাথায় আয়না দেই তাহায়, সাহস কইরা হুসেনের কাছে কেউ যায় না, বলে ভাব গড়িয়া হয়তো হুসেন রইয়াছে কিনা, কাছে গেলে বাঘের মতো উঠবে রে হাঁক দিয়া, সকলকে মারিবে তখন তলোয়ার চালাইয়া। সিমর গিদি আস্তে আস্তে রওনা করিল, হুসেনের কাছে গিয়া বুকেতে বসিল, চোখ মেলিয়া হুসেন যখন দেখিবারে পায়, তোমারে তো সাহস আমার বুকে বসলে ভাই, কি নাম তোমার একটু খানিক বলো চাই ভাঙ্গিয়া, সিমর বলে তোমার মাথা নিব কাটিয়া, সিমর বলছে তোমার ফের নিব কাটিয়া, এই কথা শুনিয়া হুসেন উঠলো হাসিয়া, কিভাবে তে নিতে পারবাই আমি বুঝি না, তোমার বুকের কাপড় উল্টাই আমারে দেও না, ছাতি কানি খুইলাই একটু দেখাও চাই আমায়, আমার নানাই ছোট কালে বইলাছে আমায়, যার ছাতির মধ্যে কোনো পশম থাকবে না, তার হাতে এনতে কাল মোর বইলাছেন নানা। এই কথা শুনি সিমর কোন কর্ম করিল, জামা উল্টাইয়া তখন হুসেনকে দেখাইল, হুসেনে দেখিয়া বাইরে কান্দিয়া উঠিল, দুই চোখের পানি হায়রে কারবালা বাসিল, চুপ করিয়া রইল হুসেন কথা বলে না, সিমর গিদি তলোয়ার খান চালাইল কিনা, কণ্ঠ মূলে তলোয়ার যতরে চালায়, হুসেনের পশম একটা কাটতে পারে নাই। কষ্ট সইতে না পারিয়া হুসেনে বুঝায়, যত চেষ্টা করবা তুমি মারতে পারবা নাই, যদি মারবার খেয়াল থাকে তোমারে দেই কইয়া, আমার খঞ্জর কোমর হইতে লওনা খুলিয়া, কণ্ঠ মূলে দিছে সুমায় আমারও না নাই, আশেপাশে সুমা দিছে আমারও মায়, এইখানে তলোয়ার তুমি দিতে পারবে না, যেখানেতে তীরবিন দিছে শুনো ঘটনা, আমার সুরা লইয়া তুমি চালাও সেই জায়গায়, বেহস্তেতে নিব তোমায় কষ্ট দিও নাই। এই কথা শুনিয়া সিমর কোন কর্ম করিল, হুসেনের কোমর হইতে ছুরি কাইরা নিল, বহুত কইরা গর্দানেতে দিয়াছে চালাই, হুসেনের শির রে আলেদা হইয়া যায়। হুসেনের শির যখন গেল জুতা হইয়া, বাইরে লাইলা ইল্লাল্লাহ
হুসেই শিরে যাইতাছে বলিয়া জবরদস্তি শির লইয়াছে হইল রওয়ানা। দুলদুলে ভাই যত মারল সৈন্যগণ কেউ হিসাব রাখছে না। জামা কাপড় ঢাল তলোয়ার দুলদুলে লইয়াছে কামড়াই। আরে খিমার দিকে রওয়ানা রে হইল সাদের দুলদুল গোড়া। বলছে কি হইল তোমরা বাইয়া বলো না। হায় হুসেন বইলা কান্দে সোনার মদিনা গো, কান্দে গো সোনার মদিনা। বলে ফেরেশতারা যাও রে কারবালা, হুসেনের লাশ তোমরা আনো না উঠাই, আনো না উঠাই। আবে কৌসারের পানি দিয়া, আবে কৌসারের পানি দিয়া গোসল করাও না। হায় হুসেন কইরা কান্দে সোনার মদিনা গো, কান্দে গো সোনার মদিনা। ফেরেশতারা দল লইয়া আর সে চইলা যায়, আবে কৌসারের পানি দিয়া গোসল করায় গো, গোসল করায়। বেহস্তি পোশাকে সাজাইল এমামকে কিনা, হায় হুসেন কইয়া কান্দে তামাম মদিনা গো, কান্দে গো সোনার মদিনা।